আমি অনেক এক্সাইটেড, কারণ এটা আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আর এটা আমার ফার্স্ট টাইম আমি ভোট দিচ্ছি, তাই ভালো লাগছে। যেমন পরিবেশ আশা করেছিলাম, সুষ্ঠু সুন্দর পরিবেশে আমরা এসে ভোট দিয়ে যাব, ঠিক তেমনই হচ্ছে। কোনো রাশ নেই, কোনো ঝামেলা নেই, সবাই এসে ভালো মতো ভোট দিতে পারছে আর কি, যার যার পছন্দ প্রার্থী মতো ভোট দিতে পারছেন। তো সব মিলে অভিজ্ঞতা বেশ ভালো ছিল। আসলে যেরকম এক্সপেক্ট করেছিলাম উৎসব মুখর একটা পরিবেশ, সেই রকমই পেয়েছি। আর বাকি এখন প্রত্যাশা রাখছি যে ভোট শেষ হওয়া পর্যন্ত, কাস্টিং পর্যন্ত সব কিছু ঠিকঠাক এরকমই থাকবে। এই প্রথম ভোট দিলাম, ডাকসু দিয়ে শুরু, ভোট দেওয়ার খুবই ভালো ছিল। নির্বাচনী পরিবেশ খুবই ভালো, একদম সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পূর্ণ হচ্ছে। প্রশাসন এবং নির্বাচনের যারা দায়িত্বে আছে তারা তাদের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করছে। আমরা যারা ভোটার আছি তারা খুবই নির্বিঘ্নে ভোট দিতে পারছি, সুশৃঙ্খলভাবে ভোট সম্পন্ন হচ্ছে। এটা তো হচ্ছে যে আমাদের প্রথম ডাকসু, যেহেতু দ্বিতীয় বর্ষে পড়াশোনা, তো সেই ক্ষেত্রে এটার জন্য খুবই একটা এক্সাইটমেন্ট ছিল। আমাদের রাত থেকেই হলে হলে একটা মানে উৎসব আমেজ, ঈদের আমেজের মতো ছিল। তো সকালবেলা এসে ভোট দিয়েছি, খুবই আসলে আমি খুবই এক্সাইটেড, কারণ আমাদের এটা যেটা প্রতি বছরই ডাকসু নির্বাচন হওয়ার কথা, সেটা 7-8 বছর পর হচ্ছে, তাই আমরা সবাই খুবই এক্সাইটেড ভোট দেওয়ার জন্য। আর অবশ্যই যোগ্য প্রার্থীকেই ভোট দিব, আর ভোট যাতে নষ্ট না হয় তার সর্বোচ্চ চেষ্টা করব। অনুভূতি খুবই ভালো। প্রথম থেকে যেহেতু ভোটটা নিয়ে ভালো একটা এক্সাইটমেন্ট সবার মধ্যে, মাঝে আবার ভোট হবে না, দেন আবার হবে, তো এটা নিয়ে শেষ পর্যন্ত একটা ভয় কাজ করেছিল যে ভোটটা হয় কিনা, যেহেতু আমাদের ডাকসু নির্বাচনটাও 18 সালের পরে এবারই হতে যাচ্ছে, পরবর্তীতে আবার হয় কিনা। সেই 2019 সালে আমরা লাস্ট ভোটটা পেয়েছিলাম এই ক্যাম্পাস, এখন 2025। ঠিক আছে, নিরাপত্তা ব্যবস্থাও ভালো, কারণ কার্ড দেখে দেখে সবাইকে ঢুকানো হচ্ছে, যাতে কোনো বহিরাগত ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। অনেক আনন্দই লাগছে, কারণ ডাকসু নির্বাচন আমাদের প্রায় 2018-19-এর পরে যে এই প্রথমবার হচ্ছে সুষ্ঠুভাবে আবার হতে যাচ্ছে, এটা নিয়ে আসলে আমরা সবাই এক্সাইটেড এবং চাই যে সুষ্ঠুভাবে নির্বাচনটা শেষ হোক। পরিবেশটা তো অনেক ভালোই লাগছে, আর সবকিছুই মনে হচ্ছে যে খুবই সুষ্ঠুভাবেই হচ্ছে, নিরাপত্তা খুবই জোরদার করা হয়েছে, তার জন্য আমরা খুবই সেফ ফিল করছি। এখানে তেমন কোনো অসুবিধা হচ্ছে না আমাদের। প্রথমবার ভোট দিতে চাই, ডাকসুটা তো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা ডাকসু বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, অবশ্যই তো ভালোই লাগতেছে। প্রত্যাশা এবং আশা বলতে গেলে আমি এক বাক্যে এটাই বলবো যে আমি চাই সত্যের জয় হোক, ভালো কেউ আসুক, আমাদের জন্য কাজ করুক, আসলেই কাজ করুক। এমন না যে ক্ষমতায় আসলো তারপর ভুলে যাচ্ছে, এরকম কিছু না হোক। ভুলে যাচ্ছে বলতে বিষয়টা আমি জানি না কীভাবে কোট করা হবে। আমি বলতে চাচ্ছিলাম এমন আগের যেমন হয়ে এসেছে আমরা দেখেছি তেমন কিছু না হোক, পরিবর্তন হোক, ভালো কিছু হোক, এটাই। আমি 2019 সালে ভোট দিয়েছিলাম, তবে সেইবারের তুলনায় এইবারের ভোট আরও বেশি উৎসবমুখর পরিবেশ ছিল আর কি, আর সবার আরও বেশি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। সবাই সুষ্ঠু মতো ভোট দিতে পেরেছি। তো ভেবেছিলাম যে টিএসসি কেন্দ্রে তো অনেক ভোটার, যেহেতু পুরো রোকেয়া হলের ভোটার, তো সেই ক্ষেত্রে এখানে কিছু মানে যদি ভোট দিতে অনেকটা দেরিও হতে পারে, কিন্তু সেরকম কিছুই দেখিনি, সব কিছু সুষ্ঠুভাবেই হচ্ছে। বেছে নিতে অবশ্যই একটু কষ্ট হয়েছে, তবে আমরা চেষ্টা করেছি যোগ্য প্রার্থীদেরকে, আমরা খালি দল দেখে নয়, প্যানেল দেখে, আমরা একদম যোগ্য দেখে যাকে যোগ্য তাকে আমরা ভোট দেবো, সেভাবে আমরা পছন্দ করেছি। তবে পুরো জাতীয় নির্বাচনের মতোই ফিল হয়েছে, একদম পুরো এক্সাইটমেন্ট যে কি হবে না, প্রার্থীদের বাছাই, এত প্রার্থীদের মধ্যে জাস্ট সেন্ট্রালের 41 মানে টোটাল হচ্ছে 41টা ভোট আমরা দিতে পারবো, 28টা সেন্ট্রাল আর হলে হচ্ছে 13টা। সো বাছাই করতে আসলে অনেক বেগ পেতে হয়েছে। এত সবাই যোগ্য প্রার্থী, যোগ্যদের মধ্যেও যোগ্য আমরা বাছাই করেছি। আশা করি যে ভালো হবে ফলাফল। যারা এবার ক্ষমতায় আসবে তাদের উচিত যে এই জিনিসটা ঠিক করা, ফিরিয়ে আনা, এই যে প্যানেলগুলো, সদস্যগুলো, এগুলো সব ঠিকঠাক করে ডাকসু প্রতি বছর যেন হোক সেটার ব্যবস্থা করা। একটা জিনিসই চাই যে এমন একটা মানসম্পন্ন ক্যাম্পাস যেখানে আমার পড়াশোনা, খাদ্য, নিরাপত্তা সব কিছু নিশ্চিত থাকবে। এখানে এতগুলো প্রার্থী, সেখান থেকে চুজ করে এই কিছুক্ষণ টাইমের মধ্যে 41 জনকে চুজ করা, এখানে একটা ব্রেইন প্রেশার, মানে আমাদের কাছে এটা একটা এক্সামের মতো মনে হয়েছে। অবশ্যই যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারি সবাই মিলে, সেক্ষেত্রে আসলে আশা করা যায় যে ক্যাম্পাসে একটা দারুণ চেঞ্জ আসবে, সবার ভালোর জন্য একটা দারুণ চেঞ্জ আসবে বলে আশা করা যায়। আশা প্রত্যাশা আছে যে হ্যাঁ, যাদেরকে আমরা নির্বাচিত করতে আশা করি যে যারা নির্বাচিত হবে তারা শিক্ষার্থী বান্ধব কাজ করবে এবং যোগ্যই হবে, তারা তাদের অবস্থান থেকে তাদের দায়িত্ব খুব ভালোভাবে পালন করবে, এরকম প্রত্যাশা করছি।